এখন এইখানকার যে ব্যাপারগুলো থাকে আপনাকে কিন্তু এক্সট্রা কিছু, এটাও যদি না কিনেন আপনাকে এক্সট্রা কিছু কিনতে হবে। আমি সেই নামগুলো আপনার হচ্ছে বলে দিই, যদি খাতা কলম থাকে লিখে নিতে পারেন। একটা ক্লাম হচ্ছে A4 বলে, B4 বলে, বা আপনার হচ্ছে জোকার ক্ল্যামও বলে, সি ক্ল্যামও বলে। এই ক্ল্যামটা খুব বেশি জরুরি, ঠিক আছে? দেখতে সি এর মতো, B4 A4 বা আপনার হচ্ছে জোকার ক্ল্যাম বলে, ঠিক আছে? এই ক্ল্যামটা দরকার। আর এই ক্ল্যামটার জন্য, এই ক্ল্যামটা কখন আমরা ইউজ করব? যখন আপনার কিনা ওই যে সার্ভাইকাল আপনার হচ্ছে যে রিট্রাকশনের ক্ষেত্রে আমরা এই ক্ল্যামটা খুবই ইউজফুল একটা ক্ল্যাম। এইটা প্রতিটা চেম্বারে থাকা উচিত, ন্যূনতম একটা। আমার ৩-৪টা আছে, এখানে ২টা নিয়ে আসছি আমি, ওই সেম জিনিস। এইটা গেল একটা। আর ২টা আপনার হচ্ছে যেটা আরেকটা ক্লাম আপনাকে খুবই জরুরি ভাবে সাধারণত এই ক্লামটা এগুলো কি খুব ভাইয়া বেশি ইউজ সিঙ্গেল করে। সিঙ্গেল বিক্রি করে? হ্যাঁ, সিঙ্গেল ইউজ করা যায়, সিঙ্গেল বিক্রি করে, এগুলোর দাম ১২-১৩শো টাকা, খুব বেশি না। এটা হচ্ছে কি, ওই যে কি বলে আপনার শৌখিনতা আছে না, আপনি শপে গেছেন, গিয়ে দেখা গেল যে আপনার রাবার ড্যাম শেড আছে, আজকে আমি একটা ক্লাম কিনে নিয়ে যাই, ব্যাপারটা এরকম। কিন্তু মনে হয় যে ও এইটা, এই ক্লামটা পাইলাম এতক্ষণ পর, আচ্ছা এটা একটা কিনে নিয়ে যাই, বাজার করে না, ওই বাজারের মতো আর কি। এগুলো ক্লাম হচ্ছে একটা শৌখিনতা, আপনার কালেকশনে রাখা উচিত। যেদিন কালেকশন আপনার ফাইনাল হবে, এই যে আমি ৩-৪টা দেখাইছি, আপনার চেম্বারে আর রাবার ড্যামে কোনো প্রবলেম হবে না কোনো ক্ল্যাম নিয়ে, যে ক্ল্যাম খুঁজে পাচ্ছেন না, ক্ল্যাম সলকাই যাচ্ছে, ক্ল্যাম একদম পুরো উঠে আসতেছে, লাগানোর পর ক্ল্যাম চটকায় চলে আসতেছে, ব্যাপারগুলো এরকম দেখায় না। এইটা একটা হচ্ছে, এইটা এই ক্ল্যাম্পটা সাধারণত আমি হচ্ছে বেবিদের ক্ষেত্রে ইউজ করি। আমি এখনো প্লাস্টিক ক্ল্যাম্প ওইভাবে পাই নাই, হয়তো বা মেলা জায়গায় পাওয়া যায়, আমি আসলে ইউজ করতে পারি নাই, মানে কিনতেই পারি নাই এখনো প্লাস্টিক ক্ল্যাম্পগুলো। ওইগুলো বেশ সফট থাকে। আমি বাচ্চাদের ক্ষেত্রে এই ক্ল্যাম্পটা ইউজ করি, এটাকে W3 ক্ল্যাম্প বলে। W3 ক্ল্যাম্প একটা প্রতিটা চেম্বারে রাখা উচিত। আর ওই যে আমরা প্রথমের দিকে যার কথাই ধরলাম, যে আপনার হচ্ছে কি হয়, দেখা যায় যে মানে কি রং অ্যানাটমির ক্ষেত্রে যে ক্ল্যাম্পটা ইউজ করা হয়, রং অ্যানাটমি, দাঁতে কোনো ক্ল্যামই আপনি আটকাইতে পারতেছেন না, তখন এই যে এই মহাপুরুষ আপনার হচ্ছে আপনাকে উদ্ধার করবে। এটা হচ্ছে W38। এই জিনিসগুলো না হলে, এটা এটার এনকারেজ বেশি। এটার অ্যাঙ্করেজ বেশি বলতে এটাকে অ্যাক্টিভ ক্ল্যাম্প বলা হয়। যেটার বিক, যেটার বিক গুলো বা যেটার আপনার হচ্ছে জটা আপনার হচ্ছে ডিরেক্টেড হচ্ছে আপনার দেখেন ডাউনওয়ার্ড ডিরেকশন, দেখেন এইটা আর এইটার মধ্যে পার্থক্য দেখেন, দেখেন। ভাইয়া দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরকম করে ধরলে দেখতে পান? ভাইয়া যদি একটু আবার বলতেন একটু একটু করে, এইটা মানে বুঝতে পারছি। ম্যাক্সিমাম ক্লামের ক্ষেত্রে আমরা যেটা ক্লামই ডব্লিউ লিখি না কেন, ডব্লিউ ক্লাম্পটা আবার একটু বলেন। ওকে, যে কোনো ক্লাম আমরা যখন ইউজ করি তখন দেখবেন এইভাবে ধরলে, দেখেন প্রতিটা ফ্ল্যাট, ফ্ল্যাট না এই জায়গাটা, এটা ফ্ল্যাট। কিন্তু অ্যাক্টিভ ক্ল্যামের ক্ষেত্রে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, জটা হচ্ছে ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড কিভাবে বুঝবেন? এই দেখেন ও এই দিকে গেছে। অন্য ক্ল্যামের ক্ষেত্রে কিন্তু ওরকম না, ফ্ল্যাট না, এই যে ফ্ল্যাট, হুম। এটা দেখবেন এরকম ডাউনওয়ার্ড, যার কারণে ও কি করে, ওকে যখনই দিবেন একদম সর্বোচ্চ পরিমাণ টিস্যু রিট্রাক্ট করে ও আপনার হচ্ছে পুরা গ্রিপ করার চেষ্টা করে। যদি আমরা ভাই আমি কিছুই দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরা অফ দেখাচ্ছে আমার এখানে। কি বলে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। ভাই দেখতে হ্যাঁ পাচ্ছি, ভাইয়া আপু দেখতে আপনি পাচ্ছি, বলেছেন দেখতে যে একটা পাচ্ছি। প্রবলেম মেবি। না, নেটের সমস্যা সম্ভবত। আপু আপনি তাহলে, মনে হয় এই মিটিংটা কিছুক্ষণ পরে শেষই হয় কিনা আমি জানি না, শেষ হলে ওই, দেখা যায়। শেষ হলে ওইখানে জয়েন করে দেন, ইয়াতে আবার আমি ওইটাতে লিংক দেবো। হ্যাঁ, এটার নাম্বারটা কত ক্ল্যাম্পটার? ডাব্লিউ ভাইয়া থ্রি উনি মনে এইট হয় স্ক্রল করে নিচে চলে গেছে। W38। হ্যাঁ, এখন মোটামুটি W38। ডাব্লিউ, 38, W38। না না W8 এ, সরি আমি ভুল বলছি, W8 এ, কোত্থেকে কই বলছে, W8 এইটা। আর একটা আছে, আরেকটা আরেকটা যেটা আমরা প্রথমের দিকে বললাম সেটা হচ্ছে W3, ঠিক আছে? যেটা ফ্ল্যাট সেটা হচ্ছে W3। আর যেটা মানে দুইটা মিলে আপনার W3 আর W8A, এই দুইটা ক্ল্যাম্প চেম্বারে রাখতে হবে।
একটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা বেশি প্যাশন, তারা আপনার বাচ্চাদের আইসোলেশনে ছাড়েন না, যেমন আমি, এইটা রাখবেই। আর এইটার ক্ষেত্রে একদম ব্যাডলি ব্রোকেন বলেন, আপনার রং অ্যানাটমি বলেন, যে কোনো একদম মানে পুরা ত্রাণকর্তা হিসাবে মনে করেন যে আপনাকে সাপোর্ট দেবে। এটার নাম হচ্ছে W8A। শুধুমাত্র এই কয়েকটা ক্ল্যাম্প যদি আপনার চেম্বারে রাখেন, 3টা বা 4টা, আমি আরো কিছু দেখাতে চাচ্ছিলাম যে 24-25 নাম্বার ক্ল্যাম্প আছে, যারা উইংলেস পছন্দ করবে। আমি এই সিচুয়েশনে হয়তো বা উইংলেসটা খুব একটা সাজেস্ট করতেছি না, আপনারা শুরু করেন হচ্ছে মানে উইং দিয়ে, আর এই কয়টা সাপোর্টিং হিসাবে রাখেন। একটা হচ্ছে W8A, একটা হচ্ছে W3, একটা হচ্ছে ওই যে জোকার ক্ল্যাম্প, মানে হচ্ছে সি শেপ ক্ল্যাম্প, আর আর দরকার নাই। আর এর পরবর্তীতে আপনি যখন সুইচ করবেন আপনার হচ্ছে ইংলিশে, তখন 24-25 আর হচ্ছে 54-53 এই ক্ল্যাম্পগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারেন। আমি মোটামুটি একটা আপনার হচ্ছে ডিটেইল কোন কোন ভাইয়া, ইউজ করতে হবে সেটা আমি একটা লিস্টে আপনার হচ্ছে ওইখানে দিয়ে দেব, ঠিক আছে? এটা নিয়ে মাথা ভাইয়া এগুলো কি একটা করে কিনবো নাকি দুটা একটা। করে? না না, এগুলো একটা দিয়ে আপনার, যেমন আমি এটা 16 সালে কিনছি, চলছে এখনো, তাই না? এতগুলো তো দরকার নেই আপনার। তো মানে এইটা যে আপনি এত মানে, যদি হ্যাঁ আপনার এখানে যদি প্রচুর পরিমাণে রেফার কেস আছে, দেখা যায় যে আপনি সবচেয়ে বেশি আপনার হচ্ছে যে ক্ল্যাম্পটা আপনার হচ্ছে ইউজ করার খুব, তাহলে 2-3টা লাগতে পারে। আমার এখানে যেমন একটা ক্ল্যাম্প ইউজ করলে তারপরের পেশেন্ট হয়তো বা দেখা গেল এন্ডোডন্টিক আসলো, তাহলে আমি একে একে তো পুরো স্টেলাইজেশনে চলে গেছে। ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, একটা করে কিনেন, একটার দাম মানে 1200-1300 টাকা, খুব বেশি খরচও না। এই ক্ল্যাম্পগুলো লাগবে। তাছাড়া এই ক্ল্যাম্পের টেবিলগুলো আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যখন আপনি আইসোলেশন করতে যাবেন, ঠিক আছে? এখন আমরা শর্টেজ এই 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 আমার মনে হয় যে এই কলটা কেটে গেলে আমরা তারপরে রাবার ড্যামটা প্লেস করি, তাই না? এখন এইটুক যতটুকু বললাম, ততটুকুর মধ্যে কোনো রকমের প্রবলেম থাকলে আমরা একটু শেয়ার করি, ততক্ষণে যদি দেখি আপনার হচ্ছে হয়। ধরেন এখানে আছে এখন 13 মিনিট। হ্যাঁ, 13 মিনিট আমরা অন্য কিছু ডিসকাস করি, এরপরে আমরা হয়তো বা 15-20 মিনিট আমাকে সময় যদি দেন আপনারা, তাহলে আমরা 15-20 মিনিট ওই যে কিভাবে প্লেস করে, কিভাবে কি করে আমি দেখাবো। হ্যাঁ, আপনারা এখন ইনভেরিয়েবলি যে কোনো প্রশ্ন নিয়ে ডিসকাস করেন, আমরা একটু আলোচনা করি। ভাই রাবার শিট গুলো কোথা থেকে কিনলে ভালো হয়? প্রাইস কিরকম পড়বে? থিকনেস মানে কত কত থাকে? রাবার ড্যামের শীটগুলো আমি সবচেয়ে বেশি মানে, যদি আপনি হচ্ছে বায়াসড বলেন বা বলেন, আমি এগুলো না হিসাব করে যদি বলেন, তাহলে ডেনটেকের যে মানে ওইটা কি কোম্পানি বলে, ইয়ামি কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, ইয়ামি ইউমে কোম্পানি ভাইয়া। ওই ইউমে কোম্পানির যেগুলো আপনার হচ্ছে নন ল্যাটেক্স, আমি এটার উপর কোনো মজাই পাই না। তারপরে সেঞ্চুয়ারি আপনি ইউজ করতে পারেন। আমি যেমন এই যে আপনার যেটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে মেডেসিও, আপনি ইউজ করতে পারেন। মেডেসি খুব ভালো, স্ট্রেচ করা যায়, ছিঁড়ে যায় না। আর সেঞ্চুরি ভাইয়া ভাইয়া মিডিয়ামটা অনেক সময় ছিঁড়ে যায় ভাইয়া, ব্লুটা। ব্লুটা, ভাইয়া জি, স্কাই কাইন্ডলি ব্লুটা, স্কাই ব্লুটা ছিঁড়ে যায় অনেক সময়। স্কাই ব্লুটা ছিঁড়ে যায় কারণ, হ্যাঁ আমি তো দেখি না সাধারণত। এটা আপনার হচ্ছে হিউমিডিটির উপর কিন্তু বিশাল নির্ভর করে। ধরেন আপনি একটা হয় কি যে আপনার হচ্ছে কেউ যদি মনে করেন যে, ধরেন আপনি মুখে প্লেস করতেছেন, আপনি ওইখানে ময়েশ্চারের কন্ট্যাক্টে আসছেন, একটু লালা লেগে গেছে বা পানি লেগে গেছে, তারপরে সেকেন্ড টাইম ইউজ করতে যাবেন, তখন কিন্তু ওইটা দুর্বল হয়ে যাবে, এটা ছেঁড়ার সম্ভাবনা মানে অনেকখানি। আর ওই যে অথবা আপনার হচ্ছে পাঞ্চ করতে কোনো একটা ঝামেলা হতে পারে, যার কারণে আপনার হচ্ছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কোন দাঁতে কোন ক্লাম, এটা একটু আমাদেরকে বলবেন? ক্লাম সিলেকশনের জন্য কি অনেক সময় ছেড়ে যায়? হ্যাঁ, ক্ল্যাম্প সিলেকশনের জন্যও ছিঁড়ে যেতে পারে।